তব কথামৃতম স্বামী লোকেশ্বরানন্দ। ফেরবার পথে মাস্টারমশাই ভাবছেন, এ সৌম্য কে? এর প্রতি এত আকর্ষণ অনুভব করছি কেন? বই না পড়লে কি মানুষ এত মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। দ্বিতীয়বার যেদিন এলেন সকালবেলা এসছেন, এসে দেখেন যে ঠাকুর দাড়ি কামাচ্ছেন। কামাতে কামাতেই মাস্টারমশাইয়ের সাথে কথা বলতে লাগলেন। এ কথা সে কথার পর জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে করেছো? মাস্টারমশাই উত্তর দিলেন, হ্যাঁ, বিয়ে করেছি। সঙ্গে সঙ্গেই ঠাকুরের সাংঘাতিক প্রতিক্রিয়া। একেবারে শিউরে উঠলেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টারমশাই খুব অবাক হয়ে গেলেন, মাথা নিচু করে চুপ করে রইলেন, যেন কত অপরাধ করে ফেলেছেন। মনে মনে ভাবছেন, বিয়ে করা কি এত দোষের? ঠাকুর আবার জিজ্ঞেস করলেন, তোমার কি সন্তান আছে? মাস্টারমশাই খুব ভয়ে ভয়ে উত্তর দিলেন, আগে হ্যাঁ আছে। ঠাকুর আবার খুব আক্ষেপ করতে লাগলেন। মাস্টারমশাই আর কি করবেন, চুপ করে আছেন। তিনি একজন ইংরেজি শিক্ষিত লোক, নামকরা অধ্যাপক। স্কুল কলেজে তিনি ছাত্রদের তিরস্কার করেন। তাকে যে আবার কেউ এভাবে বকতে পারেন, এ তিনি ভাবতেও পারেননি। তার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিছুক্ষণ পরে ঠাকুর মনে হয় একটু সদয় হলেন তার উপরে। সস্নেহে বলছেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? এখানেই মাস্টারমশাই একটু গোলমাল করে ফেললেন। বলে বসলেন, ভালো কিন্তু অজ্ঞান। সঙ্গে সঙ্গে আবার তিরস্কার। স্ত্রী অজ্ঞান আর তুমি বুঝি জ্ঞানী? মাস্টারমশাই তো অবাক। তিনি এত পড়াশোনা করেছেন, ছাত্রদের পড়ান, তিনি জ্ঞানী নন তো কে জ্ঞানী? এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। তারপর ঠাকুর জিজ্ঞেস করিলেন, তোমার কিসে বিশ্বাস, সাকারে না নিরাকারে? মাস্টারমশাই ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। বললেন, আমার নিরাকারই ভালো লাগে। ঠাকুর বললেন, খুব ভালো। তোমার যদি নিরাকারে বিশ্বাস থাকে তো সেইটিই ধরে থাকো। তবে এইটে সবসময় জানবে যে সাকার নিরাকার দুই সত্য। মাস্টারমশাই আরও অবাক হয়ে গেলেন। সাকার নিরাকার দুই সত্য, এ কি হয় কখনো? এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু তখনও সম্পূর্ণ ভাঙেনি। তাই আরেকটু তর্ক করার চেষ্টা করলেন। বলেন, আচ্ছা, তিনি সাকার, এ না হয় বিশ্বাস করলাম, কিন্তু তিনি তো আর মাটির প্রতিমা নন। ঠাকুর বলছেন, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টারমশাই বললেন, তাহলে যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো এই ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার। যেই এই কথা বলা, অমনি ঠাকুর খুব বিরক্ত হয়েছেন। বলছেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। ব্যাপারটা হচ্ছে এই যে সেই সময় কলকাতার লেকচারের ধুম পড়ে গিয়েছিল। ব্রাহ্ম ধর্মের বক্তৃতা হচ্ছে, খ্রিস্টান মিশনারিরা বক্তৃতা দিচ্ছেন, সনাতন হিন্দু ধর্মের কেউ কেউ বক্তৃতা করছেন, সবার নজর ওই দিকে। কিন্তু রামকৃষ্ণ এর মধ্যে ব্যতিক্রম। তিনি বলছেন, তুমি নিজে আগে জানো তাকে, তারপর তার সম্বন্ধে বলবে। তুমি যা জানো না তার সম্বন্ধে বলার তোমার অধিকার কোথায়? তাছাড়া ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। যিনি ঈশ্বর লাভ করেছেন তাকে আর লোক ডেকে আনতে হয় না। তার এমন আকর্ষণী শক্তি যে মানুষ আপনা আপনি তার চারপাশে এসে ভিড় করে। তার জীবনটাই যেন বক্তৃতা। তাকে দেখেই মানুষ তখন শেখে। এমনকি তিনি যদি কথা না বলেন, মৌনব্রত অবলম্বন করে থাকেন, তাতেও কিছু যায় আসে না। ঠাকুর তাই খুব বিরক্ত হয়েছেন মাস্টারমশাইয়ের কথা শুনে। বলছেন, আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন। জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না? যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি এই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হন। তার জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। কথাগুলো নতুন মাস্টারমশাইয়ের কাছে, কিন্তু বুঝলেন যে একেবারে ঠিক কথা। তার অহংকার এবার একেবারে চূর্ণ হলো।
আর কোনোদিন তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে তর্ক করেননি। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। এরপর পুরোপুরি আত্মসমর্পণ। বাড়িতে সবসময় শ্রীরামকৃষ্ণের কথাই শুধু চিন্তা করেন, আর ছুটির দিনে দক্ষিণেশ্বরে ছুটে যান। একবার পরপর দুদিন ছুটি পড়েছে, রবিবার ও সোমবার। চতুর্থ দর্শনের ঘটনা সেটা। রবিবার দিন এসেছিলেন দক্ষিণেশ্বরে, আবার সোমবার দিনও এসে উপস্থিত হয়েছেন। ঠাকুরের ঘরে ঢোকা মাত্র ঠাকুর ঠাট্টা করে বলছেন, ওই রে আবার এসেছে। বলছেন একজন একটা ময়ূরকে আফিম খাইয়ে দিয়েছিল, তারপর থেকে প্রতিদিন ওই সময়ে ময়ূরটা আসতো আফিমের নেশায়। তোমার অবস্থা ওই ময়ূরের মতো। মার্কস ধর্মের নিন্দা করে বলেছেন, এ হচ্ছে আফিম। এক অর্থে সত্যি ধর্ম আফিম। এর এমন নেশা, একবার যে এতে আনন্দ পেয়েছেন সে একে ছাড়তে পারে না। শুধু ঐশ্বরীয় প্রসঙ্গ ভালো লাগে। যেখানে ঐশ্বরীয় প্রসঙ্গ হয় সেখানে ছুটে যেতে ইচ্ছা করে। ঠাকুরের আকর্ষণ ওই আফিমের মতো। ঈশ্বরময় পুরুষ তিনি, ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন সবসময়। একবার যে তাকে দেখেছে বা তার কথা শুনেছে তার আর উপায় নেই, আবার তাকে আসতেই হবে তার কাছে। মাস্টারমশাইয়ের সেই অবস্থা। বলছেন, বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে, কখন দেখিব কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নেই, এখানে আসতেই হবে। এমনই আকর্ষণীয় শক্তি ঠাকুরের। ছাত্রজীবন থেকে মাস্টারমশাইয়ের ডায়েরি লেখার অভ্যাস ছিল। ঠাকুরের কাছে যাবার পর থেকেই ঠাকুরের সাথে যেসব কথা হতো ডায়েরিতে লিখে রাখতেন। তখন তিনি ভাবেননি যে বই হিসাবে বের করবেন, নিজের জন্যই লিখতে শুরু করেছিলেন। তিনি তো ছুটির দিন ছাড়া ঠাকুরের কাছে যেতে পারতেন না। ঠাকুরের কাছে গিয়ে যা যা শুনতেন, বাড়ি ফিরে বার, তিথি, নক্ষত্র, তারিখ দিয়ে ডায়েরিতে লিখে রাখতেন। ঠাকুরের সঙ্গে আবার দেখা হবার আগে পর্যন্ত বাড়িতে বসে বসে তিনি সেগুলি পড়তেন আর মনে মনে সেসব নিয়ে চিন্তা করতেন। 4.5 বছর তিনি ঠাকুরের সঙ্গ করেছেন। 1882 সালের ফেব্রুয়ারি মাসে ঠাকুরকে প্রথম দেখলেন, আর ঠাকুরের শরীর যায় 1886 16ই আগস্ট। এই 4.5 বছরে যে যে দিন তিনি ঠাকুরের কাছে গেছেন সেসব দিনের বর্ণনা ডায়েরিতে লিখে রেখেছিলেন, সংক্ষেপে, সাংকেতিকভাবে, এমনভাবে যা দেখে তিনি নিজে উদ্ধার করতে পারতেন। সম্পূর্ণ দিনের বর্ণনা অন্যদের পক্ষে সম্ভব নয়। শ্রী চৈতন্যের যেমন মুরারিগুপ্ত, শ্রীরামকৃষ্ণের তেমনি মহেন্দ্রগুপ্ত। তিনি এই কাজের জন্য নির্বাচিত হয়েছিলেন। মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ একবার শ্রীরামকৃষ্ণের কথাবার্তা সব লিখে রাখতে শুরু করেছিলেন। ঠাকুরকে কিছু জানাননি, কিন্তু ঠাকুর নিজেই একদিন বুঝতে পেরে বললেন, তোরও সব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। অর্থাৎ কথামৃত রচনার জন্য কাজ আর কারোর জন্য নয়, এই কাজ মাস্টারমশাইয়ের জন্য নির্দিষ্ট হয়ে আছে। এই কাজের জন্য তিনি চিহ্নিত। তিনি জানতেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ জানতেন যে তাকে এই কাজ করতে হবে। কথামৃতে মাঝে মাঝে দেখা যায় কোনো দুরূহ প্রসঙ্গ হয়তো উঠেছে। ঠাকুর বিশেষ করে মাস্টারমশাইকে সেই প্রসঙ্গের মানে বুঝিয়ে দিচ্ছেন, আবার যাচাই করে দেখছেন মাস্টারমশাই সেসব কথা ঠিক ঠিক বুঝতে পেরেছেন কিনা বা সব শুনেছেন কিনা। এসব থেকে মনে হয় শ্রীরামকৃষ্ণ আগে থেকেই জানতে পেরেছিলেন যে তার কথামৃত মাস্টারমশাই জগতে ছড়িয়ে দেবেন। মাস্টারমশাই যে ডায়েরি লিখেছেন কাউকে জানতে দেননি, গোপনে লিখতেন, গোপনেই সেসব পড়তেন আর নিজের মনে মনে আলোচনা করতেন। বিশেষ করে ঠাকুরের শরীর যাবার পর। ঠাকুর নেই, তাই সেগুলি তখন তার একমাত্র উপজীব্য। স্বামী বিরজানন্দ বর্ণনা করছেন, তারা দেখতেন তার এই অত্যন্ত রাশভারী শিক্ষকটি ক্লাসের ফাঁকে ফাঁকে অবসর পেলেই ছাদে চলে যান, আর সেখানে বসে এক মনে কী পড়েন। ধীরে ধীরে জানাজানি হয়ে গেল কী পড়েন তিনি। সবাই বলল, এ তো অপূর্ব জিনিস, এ ছাপা হওয়া দরকার, সবার মধ্যে ছড়িয়ে পড়া দরকার। একদিন শ্রী শ্রী মাকে পড়ে শোনালেন কথামৃত থেকে। মা শুনে আশীর্বাদ করে বললেন, যেন ঠাকুরের কথাই শুনছি। কথামৃতের প্রথমেই মায়ের সেই আশীর্বাণী ছাপানো রয়েছে। জয়রামবাটি থেকে মা 21শে আষাঢ় 1304 সালে মাস্টারমশাইকে লিখছেন, বাবা জীবন তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য। ইহাতে তোমার কোনো ভয় নাই। একসময় তিনি তোমার কাছে এ সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই, জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। স্বামী ঈশানানন্দ মায়ের অন্যতম সেবক বলছেন,
তারা শ্রী মাকে সন্ধ্যার সময় কথামৃত পড়ে শোনাতেন। মা শুনে বলতেন, আহা, যেন সামনেই সব কথা হচ্ছে, গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। কথামৃত যে কতটা প্রামাণ্য এ থেকেই বোঝা যায়। শ্রী মা একবার বলেছিলেন, এখানকার লোক সব শিয়ানা, ছবিটা তুলে নিয়েছে। এই যে মশাই, এরা কি কম লোক গা? যত কথা সব লিখে নিয়েছে, কোন অবতারের ছবি বা কথাবার্তা এইরকম করে লেখা আছে। আরেকবার বলেছিলেন, মাস্টারই যত কথা কথামৃতে ছাপিয়ে দিয়েছে।